কিন্তু এই বেতনে কি একজনের সংসার চলে? তুমি বেটা মালিক, কত খাও? যেমন এই মাহফিলটার জন্য যদি পাশের এই মিল, কি মিল এটা, কি এফএক্স ফ্যাশন ওয়্যার, এই বেটা যদি এই মাহফিলের দিকে একটু সদয় হতো, অথবা মাহফিলের জন্য শ্রমিকদেরকে একটু উদার করে দিত, আপনাদের থেকে কিছুই কালেকশন করতে হতো না। ঠিক না বাড়ি? ওদের কোনো কষ্ট হতো না। বেটা মালিক, তোমারে কয়ে যাই, তুমি এই মাহফিলের দিকে খেয়াল দিবা, নাহলে আজকের মুনাজাতে দোয়া করে যাব, তোমার মিলও শেষ, তুমিও শেষ। না, তোমরা শেষ হবে না। এই জন্য তো বদদোয়া করা যাবে না, যেহেতু তোমরা আছো। রাসূল বলছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? আল্লাহ বাদী হবেন। আজকে আবার তিরমিজির একটা হাদিস পড়ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2206 নম্বর হাদিস, বলছিলেন যে 4 ব্যক্তিকে আল্লাহর ফরজ হয়ে যাবে জাহান্নামে দেয়া। কয় ব্যক্তি? এর মধ্যে 1 নম্বর হলো মদখোর, 2 নম্বর হলো সুদখোর। মদখোর যখন মদ খাওয়া অবস্থায় মারা যাবে, তাকে জাহান্নামে দিবেন কে? সুদখোর যখন সুদের অবস্থায় মারা যাবে, তাকে জাহান্নামে দিবেন কে? 3 নম্বর হলো এতিমের মাল খায়, আসরা নাই, এই লোকটাকে জাহান্নামে দিবেন কে? 4 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, আসরা নাই, পাবজি খেলতেছে, মা এসে বলছে বাবা ভাত খেতে আসো, যাও, আসরা নাই, খেলতেছে অন্য কিছু, মা এসে বলছে, বাবা এসে বলছে বাবা অনেক তো খেললা, তোর বাবা পেট পেট করো না তো, তুমি বুড়া মানুষ, কিছু বুঝো না। এরকম আল্লাহর ওলি এখানে আছে না নাই? কেন? খবরদার, পিতামাতার সাথে বেয়াদবি নবীদের সাথে বেয়াদবির সমান। নবীদের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যায়, তুমি টেরও পাবা না। এই জন্য পিতামাতার সাথে আল্লাহ বলছেন নরম ব্যবহার করবা। কি ব্যবহার? আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, উফ বলবা না, ঝিলকি দিয়ে কথা বলবা না। ফরজ করে দিয়েছেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু। কোন ছেলে যদি বলে তোমার মতো বাপ মা আমার জন্য না হলে ভালো হতো, এরকম কথা বলে কিনা? রাসূল বলেছেন ওই ছেলের উপর আল্লাহ লানত পড়ে। যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবে, যতক্ষণ পর্যন্ত পিতামাতার কাছে গিয়ে হাত পা ধরে মাপ না চাইবে, ততক্ষণ পর্যন্ত তাকে লানত দেন কে? তুমি পিতামাতাকে অবজ্ঞা করো নাই, অবজ্ঞা করেছো কাকে? ওই ঘরে তো তোমাকে পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন কে? পিতামাতাকে বলে তোমরা আমার বাপ মা হওয়ার যোগ্য না। কি একখান জিনিস হয়ে গেছেন তিনি। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন, আর আল্লাহ যদি বাদী হয় জাহান্নাম থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা। যেমন হাসিনা যে সমস্ত বিচারের বাদী হয়েছে, কোনো আসামি জেলখানা থেকে বের হতে পারে নাই। ঠিক না ঠিক? মামলা টামলা করে জেলখানার গেটে আনছে, এখান থেকে আরেক মামলা ভিতরে ঢুকায় দিচ্ছে। দেখছেন না আপনারা? আল্লাহ বলছেন প্রথম ব্যক্তি যে শ্রমিকের অধিকার দেয় না, শ্রমিক দিয়ে কাজ করায় কিন্তু শ্রমিকের কাজ অনুযায়ী মজুরি দেয় না, এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? বাদী হবেন কে? 2 নাম্বার মিথ্যা কসম কাড়ে, সেটা পূরণ করে না, এটা দেবো সেটা দেবো, নির্বাচনের আগে কত আশা, নির্বাচনের কাছে সবই ভণ্ডুল। আছে না নাই? মিথ্যা আশা যারা দেয়, আল্লাহ